ফাইম গরিবের আইফোন লবি নে, বাংলাদেশে তো গরিবের আইফোন আইছে। ওরে লমো 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 কত টিয়া? 9599 টিয়া। তাহলে তো আইঙ্গা লই গেলাম। ওটা গরিব কিলে লাগাইছি বুঝরে না, ওটা Symphony Z42। হিসাব থু থু খবিস ভিতরে সদরঘাট বাইরে ফিটফাট। তাহলে আর নাই মোবাইল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আত্মা ভালো লাগলে আইকিন। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। Symphony Z42 একটি গরিবের আইফোনকে নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আসলে এই মোবাইলটা আসলে কাদের জন্য বেস্ট হবে, এই মোবাইলটা থেকে আপনারা কেমন পারফরমেন্স পাবেন, মোবাইলটার গেমিং পারফরমেন্স কেমন হবে, মোবাইলটার ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে, মোবাইলটার ক্যামেরা কোয়ালিটি কেমন হবে। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন। মোবাইলটা নেওয়ার আগে অন্ততপক্ষে এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি ডিসিশন নিতে পারবেন আসলে এই গরিবের আইফোনটা কি আপনার জন্য আসলে নেওয়া ঠিক হবে কিনা। তো আমি আপনাদের সাথে আছি সানজিদ সামির ইউটিউব চ্যানেল হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন এবং ফেসবুক পেজে হলে এখনই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন এখনই আমরা এই গরিবের আইফোন Symphony Z42 মোবাইলটাকে নিয়ে বিস্তারিত জেনে নিই। প্রথমে আমরা কথা বলবো Symphony Z42 ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রথমে কথা বলবো Symphony Z42 ব্যাক এবং ফ্রেম কিন্তু পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি, আর তারা মূলত আইফোনের ডিজাইনকে কপি করার চেষ্টা করেছে, মানে দেখতে আইফোনের মতোই লাগে মোবাইলটাকে। আসলে Symphony এই দামে মোবাইলটার অনেক ভালো ডিজাইন দিয়েছে। আসলে অনেকে এটাকে দেখলে আসলে মনে করবে না যে এটা আসলে কম দামি মোবাইল, অনেকে এটাকে আইফোন মনে করবে। আর মোবাইলটার পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, আর মোবাইলটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু মোবাইলটার পিছনেই থাকছে, যেটা মোটামুটি ফাস্টই হবে। আর মোবাইলটার থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার, ওজন বা ওয়েট হচ্ছে 202 গ্রাম। সো এখানে ওজনটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম হলে ভালো হতো। মোবাইলটা কিন্তু লাইট ওয়েট না। আর মোবাইলটাতে কিন্তু সব ধরনের পোর্টস এবং বাটন থাকছে, যেমন ভলিউম আপ ডাউন বাটন ইত্যাদি। আর মোবাইলটার নিচের দিকে আসলে আপনারা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু অনেক ভালো বিষয়। আসলে এই বাজেটে অন্যান্য ব্র্যান্ড কিন্তু এই দামে এই টাইপ সি পোর্টটা কিন্তু দেয় না। আরো থাকছে গুরুত্বপূর্ণ 3.5mm জ্যাক পোর্ট। আর মোবাইলটা কিন্তু আপনারা দুটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, গ্রিন এবং ব্ল্যাক। মোটামুটি এই মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি যথেষ্ট ভালো লেগেছে। তো আপনাদের কাছে এই মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার কথা বলবো Symphony Z42 আর ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলবো। আর মোবাইলটার সামনের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের দিকে কিন্তু ইউশেপ বা ওয়াটার ড্রপ নচ দেখা যাচ্ছে। এখানে আসলে একটু ফাংশন দিলে একটু বেশি ভালো হতো, যাই হোক বাজেট যেহেতু কম সেহেতু এটাই মেনে নিতে হবে। মোবাইলটাতে 6.52 ইঞ্চের IPS LCD ডিসপ্লে থাকছে, যা HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার ডিসপ্লে রেজুলেশন 720x1600 পিক্সেলস এবং মোবাইলটার সাথে 269 PPI ডেনসিটি থাকছে। আসলে বাজেট অনুযায়ী এই মোবাইলটার ডিসপ্লে কিন্তু অনেক ভালো হবে। আমি কিন্তু ভিডিও শেষে কিন্তু বলে দিব এই মোবাইলটা কাদের জন্য। Symphony কিন্তু এই দামে মোটামুটি ভালো একটা ডিসপ্লে দিয়েছে। এবার কথা বলবো গরিবের আইফোন Symphony Z42 মেইন ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। মোবাইলটার পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া থাকছে, মানে 3টা ক্যামেরা থাকছে, যার মেইন সেন্সরটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, আর 2টা ফালতু সেন্সর রয়েছে যেগুলোর কথা না বললেই ভালো হয়। আপনার এই মোবাইলটাতে একটাই ক্যামেরায় কাজে আসবে, সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের ক্যামেরাটাই কাজে আসবে আপনার। আর মোবাইলটা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে। এই মোবাইলটার ফটো কোয়ালিটি তেমন আহামরি ভালো হবে না, বাজেট অনুযায়ী মেনে নিতে হবে এভারেজ কোয়ালিটি। আসলে এই দামে এই মোবাইলটার ক্যামেরা এর থেকে আর বেশি কিছু চাওয়াটাই ভুল, মোটামুটি ভালোই বলবো। 13 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে, এটাই অনেক কিছু। আর মোবাইলটা সেলফি ক্যামেরায় থাকছে কিন্তু 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে সেম আপনারা 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ। আর মোবাইলটাতে কিন্তু 5000 mAh এর ব্যাটারি থাকছে এবং সাথে 10 ওয়াটের চার্জারটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর নরমাল ইউজার হলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর হেভি ইউজার হলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ নাও পেতে পারেন। কথা বলবো গরিবের আইফোন Symphony Z42 হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলবো। মোবাইলটাতে Android 11 এর সাপোর্ট থাকছে। মোবাইলটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio A20, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা কোয়াড কোর প্রসেসর। আসলে Symphonyর কাছ থেকে এটা আসলে একেবারেই আশা করিনি। এই কোয়াড কোর প্রসেসর আসলে এই দামে আসলে মেনে নেওয়ার মতো না, এখানে অক্টা কোর প্রসেসর হলে ভালো হতো। সো এখানে একটু নজর দেওয়া উচিত ছিল Symphonyর, চাইলে কিন্তু তারা এখানে অক্টা কোর প্রসেসর দিতে পারতো। আর মোবাইলটাতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে IMG GE8300।
পারফরমেন্সের কথা বলতে গেলে মোবাইলটা কিন্তু আপনাদেরকে কিন্তু হতাশ করবে। এই প্রসেসরটা কিন্তু ভালো না, এই প্রসেসরটা কিন্তু খুবই খারাপ। স্যামসাং চাইলে মোবাইলটাতে এর থেকে আরো ভালো চিপসেট দিতে পারতো। আর গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আপনারা মোবাইলটাতে পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9 এগুলা একেবারেই মানে খেলতেই পারবেন না। মানে আর মোবাইলটাতে কিন্তু কম বেশি মোটামুটি হ্যাং ল্যাগ ফ্রেম ড্রপের দেখা লক্ষ্য করবেন। বাট মোবাইলটাতে কিন্তু আপনারা টুকটাক কাজ বাজ করতে পারবেন। টুকটাক কাজ বাজের জন্য মোবাইলটা আপনাদেরকে ভালো একটা পারফরমেন্স দিবে। বাট গেমিং এ আপনাদেরকে হতাশ করবে। নর্মাল গেমগুলো খেলতে পারবেন মোটামুটি। আসলে মোবাইলটা থেকে আপনারা তেমন ভালো একটা পারফরমেন্স পাবেন না। মোবাইলটা কিন্তু বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্টে পাওয়া যায়, যার অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 332 জিবি 9599 টাকা। আর মোবাইলটাতে আপনারা 2টা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। মোবাইলটার ভালো দিকগুলো হচ্ছে যে মোবাইলটাতে HD প্লাস ডিসপ্লে রয়েছে, ক্যামেরাটা মোটামুটি ভালো হবে, আর 5000 mAh এর ব্যাটারি থাকছে এবং Android 11 এর সাপোর্ট থাকছে। আসলে স্যামসাং এই মোবাইলটার ডিজাইন সুন্দর রাখার চেষ্টা করেছে, ডিজাইনের দিকে বেশি ফোকাস দিয়েছে স্যামসাং। তো এখন আসল কথা হচ্ছে যে মোবাইলটা আসলে কেমন। শুরুতে ফাইম যে কথাটা বললো সেটাই আর কি, বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট, এমন এক অবস্থা মোবাইলটার। তো এখন সবশেষে কথা হচ্ছে যে এই মোবাইলটা কাদের জন্য আমি বলছি, আপনারা একটু শুনুন। এই মোবাইলটা মূলত যারা ডিজাইন দেখে মোবাইল কিনেন তাদের জন্য এই মোবাইলটা ঠিকঠাক। এই মোবাইলটার পারফরমেন্স কিন্তু আপনাকে অনেক হতাশ করবে। এই মোবাইলটা আমি বলি, এই মোবাইলটা আপনারা কারা নিবেন, যারা আসলে গেমিং করেন না তাদের জন্য ঠিকঠাক। আসলে এই মোবাইলটা আসলে নর্মাল ইউজারদের জন্য বেস্ট হবে, যারা বৃদ্ধ লোক আছে তাদের জন্য এই মোবাইলটা বেস্ট হবে। যাদের আসলে এই দামি ডিজাইন প্রয়োজন, যারা ডে টু ডে মোবাইল ইউজ করবেন তাদের জন্য মোবাইলটা ঠিকঠাক। মোবাইলটার প্রসেসর কিন্তু খারাপ হয়, মোবাইলটা আসলে 6 মাস চালাতে পারবেন কিনা তাও সন্দেহ। আসলে এই মোবাইলটা নর্মাল ইউজারদেরকে রিকমেন্ড করার মতো, যারা কিনা ডে টু ডে মোবাইল ইউজ করবেন, কাজ বাজ করবেন, যারা একটু ভিডিও দেখবেন ইউটিউবে এবং ফেসবুকে, নর্মাল ইউজার রয়েছেন তারা চাইলে মোবাইলটা নিতে পারেন। বাট হেভি ইউজাররা এই মোবাইলটা থেকে দূরে থাকবেন, গেমিং এর জন্য এই মোবাইলটা ভুলেও কিনবেন না। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো আশা করি এখন আপনারা ডিসিশনটা এখন নিশ্চিন্তে নিতে পারবেন। এখন টাকাও আপনার, ডিসিশনটাও কিন্তু আপনাকেই নিতে হবে, চয়েসটা কিন্তু আপনার হাতে। আপনার পছন্দ হলে মোবাইলটা, তাহলে মোবাইলটা নিতে পারেন এই গরিবের আইফোনটা। তো ভিডিওটা ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে থাকুন। ফেসবুক পেজ হলে ফলো করে দিন। আর আমাদের সকল সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে যুক্ত নিতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, জয়েন করে নেবেন। আপনারা যদি কোনো রকমের সমস্যা পড়েন সেখানে পোস্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।